হ্যালো গাইজ, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা টিচিং অ্যাপটিটিউডের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে। আর যে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হিউম্যান মেমোরি। হিউম্যান মেমোরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ টিচিং অ্যাপটিটিউড। এই টপিক থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসে। তো আমরা প্রথমে হিউম্যান মেমোরি কি, হিউম্যান মেমোরি কত ধরনের, সেগুলো জানবো। তারপরে এই টপিক রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা দেখব আর বোঝার চেষ্টা করব। তো গাইজ, লেকচার শুরু করার আগে তোমাদের সকলকেই বলি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এনটিএ ইউজিসি নেট বা সেট এক্সাম পেপার অন প্রিপারেশন করি, যেখানে তোমরা টু দ্য পয়েন্ট লেকচার্স, ইউনিট ওয়াইজ পিওয়াইকিউ এক্সপ্লেনেশনের সঙ্গে পেয়ে যাবে। অবশ্যই তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর তার সাথে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাওয়ার জন্য, লেকচার্স রিলেটেড সমস্ত আপডেটস পাওয়ার জন্য। তোমরা বারকোড স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। তো গাইজ, চলো আমরা এগিয়ে যাই আর হিউম্যান মেমোরি কি দেখে নিই। তাহলে আজকে আমরা আলোচনা করব হিউম্যান মেমোরি। হিউম্যান মেমোরি কি? হিউম্যান মেমোরি হলো মানব স্মৃতি। মানব স্মৃতি একটা ক্ষেত্র। যদি আমি বলি, মানব স্মৃতিকে আমরা বলবো যে একটা ক্ষেত্র বা একটা স্টোরেজ বা একটা জায়গা, যেখানে আমরা কিছু ইনফরমেশন বা তথ্য সেভ করে রাখি সেভ করে রাখি এবং আগামী দিনে ভবিষ্যতে যখন আমাদের ওই তথ্য বা ইনফরমেশন প্রয়োজন হয়, তখন সেটা আমরা রিকল করি, মনে করি, আর সেটা আমাদের কাজে লাগাই। এই হলো হিউম্যান মেমোরি। তাহলে এখানে দেখো মেমোরি কি লেখা আছে। Memory plays a crucial role in teaching and learning. তাহলে মেমোরি টিচিং লার্নিং এর ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে। তারপরে বলছে টিচিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, মেমোরি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং। বলছে যে টিচিং আর লার্নিং এর জন্য মেমোরি হলো একটা গুরুত্বপূর্ণ পার্ট, গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। বিকজ ইট হেল্পস পিপল মেক সেন্স অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তার কারণ বলছে এইটাই যে এই মেমোরি মানুষকে সাহায্য করে যে বর্তমান বা ফিউচারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তৈরি করতে। তাহলে আমরা মেমোরি কি? মেমোরি বলবো মেমোরি একটা ক্ষেত্র বা একটা জায়গা বা একটা স্টোরেজ, যেখানে আমরা কোনো কিছু সেভ করে রাখি পরবর্তীতে ওটা পাওয়ার জন্য। আজকে আমি আমার মেমোরিতে কিছু সেভ করলাম বা আমি মনে করে রাখলাম, আর পরবর্তীতে যখন আমরা সেই জিনিসের প্রয়োজন হলো, তখন আমি সেটা মনে করলাম, রিকল করলাম, আর সেটা আমি আমার কাজে লাগালাম। তো আই থিঙ্ক মেমোরি কি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই মেমোরিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। তাহলে এইবার এই শর্ট টার্ম মেমোরি কি, লং টার্ম মেমোরি কি, এটা আমরা জানবো। তাহলে তোমরা যদি ভালো করে দেখো, শর্ট টার্ম মেমোরি এর নামের মধ্যেই ডেফিনেশন লুকিয়ে আছে। Short term memory is a ability to store a small amount information in an active state for a short time. তাহলে বলছে যে শর্ট টার্ম মেমোরি হলো সেই মেমোরি যেখানে ছোটখাটো কোনো একটা ইনফরমেশন সেভ করে রাখা হয়, আর যেটা শর্ট টাইমের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যে মেমোরি কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, আর যেখানে ছোটখাটো ইনফরমেশন স্টোর করে রাখা হয়, সেটাই হচ্ছে শর্ট টার্ম মেমোরি। যেমন ধরো, ফর এক্সাম্পল, আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক জায়গায় ওটিপি শেয়ার করতে হয়। আজকালকার দিনে ওটিপিটা বেশি আমাদের ইউজ করতে হয়। সবকিছুতে আমাদের ওটিপি আসে, আর সেটা আমাদেরকে আবার ইনপুট করতে হয়।
তো যখন কোনো ক্ষেত্রে ওটিপির দরকার হয় তখন আমাদের ফোনে ওটিপি আসে। সেই ওটিপিটা আমাদের যেখানে দেওয়ার দরকার সেখানে আমরা দিয়ে দিই। তাহলে ওটিপিটা যখন আসলো, ওটিপিটা আসার পরে সেই ওটিপিটা আমরা দেখলাম। ওটিপিটা আমরা দেখে আমরা মেমোরিতে ইনপুট করলাম। মেমোরিতে ইনপুট করার পরে যেখানে দেওয়ার প্রয়োজন অর্থাৎ যেখানে আমাকে দিতে হবে সেখানে আমি দিয়ে দিলাম। ব্যাস। তারপরে ৫ মিনিট বাদে বা ১০ মিনিট বাদে সেই ওটিপিটা কি আমাদের মনে থাকে? আমাদের মনে থাকে না। তার কারণ হলো এইটাই, সেই ওটিপিটা আমরা শর্ট টার্ম মেমোরিতে ইউজ করেছিলাম। আমরা কিছুক্ষণের জন্য ইউজ করেছিলাম। তো আশা করি তোমরা শর্ট টার্ম মেমোরি কি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি যদি তোমরা দেখো যে লং টার্ম মেমোরি নামের মধ্যেই ডেফিনেশন লুকিয়ে আছে। লং টার্ম মেমোরি অর্থাৎ লং। Long term memory is a ability to store information for long period of time, even for an entire life. তাহলে এখানে কি বলছে? লং টার্ম মেমোরি হলো সেই মেমোরি যেখানে দীর্ঘ সময়ের জন্য ডেটা বা তথ্য সেভ করে রাখা হয়, স্টোর করে রাখা হয়। এছাড়াও লাইফ টাইমের জন্য, লাইফ টাইমের জন্য, লাইফ টাইমের জন্য ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা যখন স্টাডি করি, তো আমাদের যখন পড়াশোনা চলে সেই পড়াশোনার একটা পিরিয়ড পরে ৬ মাস বা ১ বছর পরে আমাদের এক্সাম দিতে হয়। এবার আমরা যে ৬ মাস পড়াশোনা করলাম বা ১ বছর পড়াশোনা করলাম সেগুলো আমরা লং টার্ম মেমোরিতে রাখি। অর্থাৎ সেগুলোকে আমাদেরকে আ দীর্ঘদিন পরে ইউজ করতে হবে। তাই আমরা একটা লং পিরিয়ড টাইমের জন্য ইউজ করি। তাহলে যে মেমোরি লং পিরিয়ড অফ টাইম এর জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। এমনকি এন্টায়ার লাইফ টাইম। যেমন ধরো কোনো কিছু আমরা সারা জীবনের জন্য মেমোরিতে রেখে দিই। ফর এক্সাম্পল ধরো আমাদের দেশ ভারতবর্ষ ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীন হয়েছে। এটা আমরা রেখেছি সারা জীবনের জন্য। আমরা কখনো এটা ভুলবো না। যতদিনই যাক, ৫ বছর হোক, ১০ বছর হোক, আমরা কখনো এটা ভুলবো না। তার কারণ এটা আমরা লং টার্ম মেমোরিতে রেখেছি। তো লং টার্ম মেমোরি কি বুঝতে পেরেছ। এইবারে এই লং টার্ম মেমোরিকে আবার ২ ভাগে ভাগ করছে। লং টার্ম মেমোরিকে ২ ভাগে ভাগ করছে। এক হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি আর ২ হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এবারে আসবো যে এক্সপ্লিসিট মেমোরি কি আর ইমপ্লিসিট মেমোরি কি। তাহলে বললাম ফার্স্ট হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি, সেকেন্ড হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। তাহলে দেখো এক্সপ্লিসিট মেমোরি কি? Explicit memory is with conscious recollection of fact, events, and concepts from the past. তাহলে বলছে যে এক্সপ্লিসিট মেমোরি হলো সেই মেমোরি যেটা আমাদের অতীতের কোনো কনসেপ্ট বা অতীতের কোনো ঘটনা বা অতীতের কোনো আহ, বস্তুস্থিতি বস্তুস্থিতি যেটা আমরা আমাদের কনসিয়াসনেস কনসাসনেস অর্থাৎ সচেতনা সচেতনার সঙ্গে আমরা সেটাকে মনে করি। তাহলে এক্সপ্লিসিট মেমোরি হচ্ছে উইথ কনসাসনেস। আমরা পূর্বের যখন কোনো ঘটনা বা কোনো বস্তুস্থিতি বা কোনো কনসেপ্ট ধারণাকে আমরা মনে করি, তাহলে এক্সপ্লিসিট মেমোরি উইথ কনসাসনেস। সাম এক্সাম্পলস অফ এক্সপ্লিসিট মেমোরি ইনক্লুডিং রিমেম্বারিং ইউর রিমেম্বারিং ইউর পার্টনার্স বার্থডে। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন বলছে যে তোমার পার্টনারের জন্মদিন। রিকলিং হোয়েন ইউ ফার্স্ট হেয়ার্ড এ সং। অর্থাৎ এক্সপ্লিসিট মেমোরির কিছু উদাহরণ, যেমন ধরো যে এই তোমার পার্টনারের জন্মদিন কবে, তারপরে আহ, জন্মদিন কবে, তারপরে ধরো তুমি ফার্স্ট কবে ট্রেনে চড়েছিলে, তুমি ফার্স্ট কবে দূরে কোথাও ঘুরতে গিয়েছিলে। এই সমস্ত যেগুলো সেগুলো হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। তাহলে আমি যেটা এখানে বোল্ড করে লিখে দিয়েছি উইথ কনসাসনেস, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, নোট ডাউন করবে, নোট ডাউন করবে উইথ কনসাসনেস। আরেকটা আরেকটা জিনিস যে এক্সপ্লিসিট মেমোরিকে ডিক্লারেটিভ মেমোরিও বলা যায়। তাহলে এক্সপ্লিসিট মেমোরিকে ডিক্লারেটিভ মেমোরিও বলা যায়।
এরপরে এক্সপ্লিসিট মেমোরিকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি, একটা সিমেন্টিক মেমোরি। তাহলে এই দুটো ভাগ বলার আগে আমি প্রথমে ইমপ্লিসিট মেমোরিটাকে সেটা বলবো, যেটা আমরা দেখে নিই, তারপরে আমরা ভাগগুলো দেখবো। তাহলে ইমপ্লিসিট মেমোরি, এক্সপ্লিসিট মেমোরি আমরা দেখলাম যেটা উইথ কনসাসনেস, আর ইমপ্লিসিট মেমোরি কি, ইমপ্লিসিট মেমোরি হয়ে যাবে উইদাউট কনসাসনেস। এক্সপ্লিসিট মেমোরি উইথ কনসাসনেস, ইমপ্লিসিট মেমোরি উইদাউট কনসাসনেস। যেমন ধরো, explicit memory is a type of long term memory. Implicit memory একটা, দুটোই explicit memory, implicit memory দুটোই long term memory that involves storing and recalling information without consciousness. এই যে দেখো আমি বোল্ড করে লিখে দিয়েছি, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে, মনে রাখবে। যেটা হচ্ছে এটাকে একটা আনকনসিয়াস আনকনসিয়াস মেমোরিও বলা যায়, অটোমেটিক মেমোরিও বলা যায়, নন ডিক্লারেটিভ নন ডিক্লারেটিভ মেমোরিও বলা যায়। তাহলে ইমপ্লিসিট মেমোরি এটা উইদাউট কনসাসনেস, মানে আমরা সচেতনা বোধ ছাড়াই যখন কোনো কিছুকে আমরা আমাদের মেমোরিতে স্টোর করে রাখি, যেখানে আমাদের কোনো রকম অ্যাওয়ারনেস অর্থাৎ জাগরুক 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 কনসিয়াস অর্থাৎ আমাদের চেতন চেতন বোধ কোনো রকম কাজ করে না। চেতন বোধ ছাড়াই আমরা যখন কোনো কিছুকে আমরা আমাদের মেমোরিতে স্টোর করি, সেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। তাহলে এখানে সব থেকে ভাইটাল পয়েন্ট তোমরা মনে রাখবে যে এক্সপ্লিসিট মেমোরি উইথ কনসিয়াস বা উইথ কনসাসনেস, আর ইমপ্লিসিট মেমোরি উইথ কনসিয়াস উইদাউট কনসিয়াস বা উইদাউট কনসিয়াসনেস। তাহলে এক্সপ্লিসিট মেমোরি আর ইমপ্লিসিট মেমোরি আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখবো যে এক্সপ্লিসিট মেমোরির যে ভাগগুলো আছে। তাহলে এক্সপ্লিসিট মেমোরিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি, একটা হচ্ছে সিমেন্টিক মেমোরি। ফার্স্ট হচ্ছে এপিসোডিক মেমোরি। এই এপিসোডিক মেমোরিটা আবার কি মেমোরি? এখানে বলছে দেখো, এপিসোডিক মেমোরি ইজ দ্য অ্যাবিলিটি রিমেম্বার স্পেসিফিক ইভেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্রম ইয়োর পাস্ট, including the context in which they happened. তাহলে এপিসোডিক মেমোরি একটা এপিসোডিক মেমোরি এক্সপ্লিসিট মেমোরির একটা ভাগ। এখানে বলছে এপিসোডিক মেমোরি হলো সেই মেমোরি যেখানে পূর্বের অর্থাৎ বিশেষ ঘটনা অতীতের কোনো বিশেষ ঘটনা বা কোনো এক্সপিরিয়েন্সের সম্বন্ধে কথা বলা হয়। যেমন ধরো যে কোনো একটা কিছু কখন ঘটেছিল, যেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। এখানে কিছু এক্সাম্পল অফ এপিসোডিক মেমোরি দিয়ে দিয়েছে, যেমন রিমেম্বার হোয়ার ইউ পার্ক ইউর কার দিস মর্নিং, আজকে সকালে তুমি তোমার গাড়ি কোথায় পার্ক করেছিলে। ডিনার ইউ হ্যাড উইথ এ ফ্রেন্ড লাস্ট মান্থ, তুমি লাস্ট মান্থ তোমার ফ্রেন্ডের সঙ্গে কবে ডিনার করেছিলে। রিমেম্বারিং ইউর হাই স্কুল গ্র্যাজুয়েশন, তোমার গ্র্যাজুয়েশনের স্কুল কি, তোমার গ্র্যাজুয়েশনের ইনস্টিটিউট কি। তাই এখানে একটা স্পেসিফিক ইভেন্ট অর্থাৎ বিশেষ কোনো ঘটনা বোঝাচ্ছে। তো যখন কোনো স্পেসিফিক ইভেন্ট বা কোনো স্পেসিফিক এক্সপিরিয়েন্সের কথা বলা হবে, তখন সেটা হয়ে যাবে এপিসোডিক মেমোরি। অ্যান্ড দেন সিমেন্টিক মেমোরি। সিমেন্টিক মেমোরি কি? সিমেন্টিক মেমোরি ইজ দ্য অ্যাবিলিটি টু রিমেম্বার জেনারেল নলেজ। যেগুলো আমি বোল্ড করে লিখেছি সেগুলো কিন্তু একদম তোমরা নোট ডাউন করবে আর মনে রাখবে। জেনারেল নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড such as facts, concepts and odds. তাহলে এখানে এটাই বলছে যে সিমেন্টিক মেমোরি হলো সেই মেমোরি যেটা এই জগতের যে এই বাস্তবিক সম্বন্ধে যে সাধারণ জ্ঞান, এই জগতের অভিজ্ঞতা, এই জগতের যে ধারণা, বিভিন্ন শব্দ, সেই শব্দার্থ, যখন এইগুলো মনে করা হবে তখন সেটা হয়ে যাবে সিমেন্টিক মেমোরি। যেমন ধরো, এই জগতের সম্বন্ধে যদি আমরা সাধারণ জ্ঞানের কথা বলি, যেমন বলবো ফর এক্সাম্পল, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, আকাশে যদি
ঘন মেঘ দেখা দেয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বৃষ্টি হবে। এই এই রিলেটেড যে কথাগুলো, এই রিলেটেড যে জ্ঞানগুলো, এগুলো হচ্ছে সিমেন্টিক মেমোরি। তাহলে সিমেন্টিক মেমোরি একটা লং টার্ম মেমোরি দ্যাট ইজ অলসো নো অ্যাজ ডিক্লারেটিভ মেমোরি। তো সিমেন্টিক মেমোরিকে একটা লং টার্ম মেমোরিও বলা যাচ্ছে, আর সেটা ডিক্লারেটিভ মেমোরি। তাহলে এপিসোডিক মেমোরি কি? এপিসোডিক মেমোরি হলো কোনো স্পেসিফিক ইভেন্ট, কোনো একটা বিশেষ পূর্বের কোনো বিশেষ একটা ঘটনা। যেমন তুমি ফার্স্ট কবে ট্রেনে চড়েছিলে, ফার্স্ট কবে গান শুনেছিলে, ফার্স্ট কবে ঘুরতে গিয়েছিলে, এই সম্বন্ধে যেগুলো, সেগুলো হচ্ছে এপিসোডিক মেমোরি। আর সিমেন্টিক মেমোরি জগৎ সম্বন্ধে যে সাধারণ জ্ঞান, যে দিনের পরে রাত, রাতের পরে দিন, ইটিসি ইটিসি এইগুলো। তাহলে এপিসোডিক মেমোরি, সিমেন্টিক মেমোরি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব ইমপ্লিসিট মেমোরিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। এটা একটা প্রসিডিউরাল মেমোরি, একটা প্রাইমিং, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এফেক্ট। তাহলে ইমপ্লিসিট মেমোরিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। ইমপ্লিসিট মেমোরি মানে বললাম আমি, যেটা উইদাউট কনসাসনেস। একটা হচ্ছে প্রসিডিউরাল, একটা হচ্ছে প্রাইমিং, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এফেক্ট। আর শেষে আমরা একটা মেমোরির কথা বলবো যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, যেটা হচ্ছে অর্কিং মেমোরি। অর্কিং মেমোরি is the ability to temporally store, manipulate information in the mind. তাহলে অর্কিং মেমোরি যদি আমরা বলি, তাহলে অর্কিং মেমোরি বলতে বোঝাচ্ছে যে সেই মেমোরি যেটা টেম্পোরারি বেসিসে ইউজ হয়। আমাদের মাইন্ডে কোনো কিছু ইনফরমেশন যখন টেম্পোরারি ইউজ করা হয়, তখন সেটা হয়ে যাবে অর্কিং মেমোরি। অর্কিং মেমোরি। তাহলে গাইজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাওয়ার আগে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটা একদম একবার প্রথম থেকে রিক্যাপ নিয়ে নেব। তাহলে আমরা আজকে আলোচনা করলাম হিউম্যান মেমোরি। হিউম্যান মেমোরিকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি যেটা শর্ট টাইমের জন্য, লং টার্ম মেমোরি যেটা লং পিরিয়ড বা এন্টায়ার লাইফ টাইম, বা অধিক সময়ের জন্য বা সারা জীবনের জন্য। তারপরে শর্ট টার্ম মেমোরি, পরে লং টার্ম মেমোরিকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি, একটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট মেমোরি যেটা উইথ কনসাসনেস, ইমপ্লিসিট মেমোরি উইদাউট কনসাসনেস। তারপরে এক্সপ্লিসিট মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি, একটা হচ্ছে সিমেন্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি এপিসোডিক মেমোরি কি? যেটা কোনো স্পেসিফিক ইভেন্ট বা স্পেসিফিক কোনো এক্সপিরিয়েন্সের সম্বন্ধে কথা বলবে। আর সিমেন্টিক মেমোরি যেটা এই জগতের সাধারণ জ্ঞান বা বাস্তবিকতার যে সাধারণ জ্ঞান, সেই সম্বন্ধগুলো মনে করা হবে বা কথা বলা হবে। তারপরে আমরা ইমপ্লিসিট মেমোরির আবার কয়েকটা ভাগ দেখলাম। একটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি, একটা প্রাইমিং, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এফেক্ট। তারপরে আমরা ওয়ার্কিং মেমোরির কথা বললাম, যেটা আমাদের মনে বা মাইন্ডে কোনো ইনফরমেশন টেম্পোরারি বেসিস রাখা হয়, সেটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি। এবার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো। ফার্স্ট কোশ্চেন, আমি তোমাদের সামনে যে কোশ্চেন গুলো নিয়ে আসছি, এই কোশ্চেন গুলো কারো তৈরি করা কোশ্চেন বা আমার তৈরি করা কোশ্চেন না। এই কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো পূর্বের এক্সামে এসেছে। যেমন ধরো আমি নিচে একদম প্রপার রেফারেন্স দিয়েছি, ইউজিসি নেট 18ই জুন 2024 সেকেন্ড শিফট। এটা 18ই জুন 2024 সেকেন্ড শিফটের পেপারের একটা কোশ্চেন, যে এক্সামটা ক্যান্সেল হয়েছিল আর পরে যেটা রি এক্সাম হলো। তাহলে কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং আর সাবডিভিশন অফ ইমপ্লিসিট ব্র্যাকেটে আনকনসিয়াস মেমোরি। এখানে এটাই বলছে যে ইমপ্লিসিট মেমোরির সাবডিভিশন গুলো কি, বা ইমপ্লিসিট মেমোরির ভাগগুলো কি কি। ফার্স্ট বলছে প্রাইমিং, সেকেন্ড বলছে এপিসোডিক, থার্ড ক্লাসিক্যাল কন্ডিশনিং এফেক্ট, ফোর্থ সিমেন্টিক মেমোরি, অ্যান্ড ফিফথ প্রসিডিউরাল মেমোরি। তাহলে আমরা দেখলাম যে ইমপ্লিসিট মেমোরির আমরা তিনটে ভাগ দেখেছি। প্রসিডিউরাল, প্রাইমিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং এফেক্ট। তাহলে আমাদের হচ্ছে অপশন এ, অপশন সি অ্যান্ড অপশন ই।
রাইট অ্যান্সার এসিই, এসিই রাইট অ্যান্সার বি। তারপরের কোশ্চেন দেখবো। তারপরের কোশ্চেন বলছে দ্য মেমোরি ফর জেনারেল নলেজ অ্যান্ড ফ্যাক্ট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড as well as memory for the rules of logic that are used to deduce other fact is known as। মানে এটাই বলছে যে সেই মেমোরিকে কি বলা হয় যে মেমোরি এই জগতের সম্বন্ধে যে সাধারণ জ্ঞান বা সাধারণ বাস্তবিকতা বাস্তবিকতা সম্বন্ধে, এমনকি রুলস অফ লজিক, রুলস অফ লজিক মানে যেখানে জ্ঞানের কথা বলা হচ্ছে, যেখানে তর্কের কথা বলা হচ্ছে, হুম, এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত জিনিস কোন মেমোরির ক্ষেত্রে আলোচনা করা হয়, সেই মেমোরিটাকে কি বলা হয়, সেই মেমোরিটাকে ইজ নো অ্যাজ। তাহলে আমরা আমরা দেখলাম যে সিমেন্টিক মেমোরি, সিমেন্টিক মেমোরি কোন সব ধারণা বা কোন কোন ধরনের জ্ঞানগুলোকে স্টোর করে রাখে, যেগুলো হচ্ছে জগতের, এই জগতের বা এই জগতের বাস্তবিকের যে সাধারণ জ্ঞান সেই সমস্তগুলো। যেমন আমি বললাম যে দিনের পরে রাত, রাতের পরে দিন, আকাশে যদি ঘন মেঘ দেখা দেয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ বৃষ্টি হবে। এই সমস্ত যে জ্ঞানগুলো আছে, এই সমস্ত জ্ঞানগুলো সিমেন্টিক মেমোরির মধ্যে আসে। রাইট অ্যান্সার সিমেন্টিক মেমোরি। পরের কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর হুইচ অফ দ্য ফলোইং আর টাইপস বা সাব টাইপস অফ লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরির এখানে টাইপস এর কথা বলা হয়েছে। তাহলে ফার্স্ট ফার্স্ট বলছে ডিক্লারেটিভ মেমোরি, সেকেন্ড প্রসিডিউরাল মেমোরি, থার্ড এপিসোডিক মেমোরি, ফোর্থ সিমেন্টিক মেমোরি। তাহলে আমরা যদি দেখি যে ডিক্লারেটিভ মেমোরিকে আর একটা নাম যেটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট এক্সপ্লিসিট মেমোরির আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি। আরেকটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি, যেটা ইমপ্লিসিট মেমোরির একটা ভাগ। সিমেন্টিক মেমোরি, সিমেন্টিক মেমোরি যেটা এক্সপ্লিসিট মেমোরির একটা ভাগ। এপিসোডিক মেমোরি, এপিসোডিক মেমোরি এক্সপ্লিসিট মেমোরির একটা ভাগ। আবার সিমেন্টিক মেমোরি, সিমেন্টিক মেমোরিও এক্সপ্লিসিট মেমোরির একটা ভাগ। তাহলে তুমি দেখো যে লং টার্ম মেমোরির এখানে বলেছে টাইপস বা সাব টাইপস এর কথা বলা হয়েছে। লং টার্ম মেমোরির টাইপস হচ্ছে আমরা জানি এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ইমপ্লিসিট। তাহলে এক্সপ্লিসিট অপশন এ, আর একটা হচ্ছে ইমপ্লিসিট। ইমপ্লিসিট হচ্ছে কিন্তু অপশনে ইমপ্লিসিট নেই, কিন্তু সাব টাইপস আবার আছে যেটা হচ্ছে ইমপ্লিসিটেরই একটা ভাগ, হচ্ছে প্রসিডিউরাল। আবার দুটো সাব টাইপ যেটা এক্সপ্লিসিট মেমোরি দুটো ভাগ, এপিসোডিক আর একটা হচ্ছে সিমেন্টিক। তাহলে এখানে চারটেই চারটেই ঠিক হবে। তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন এখানে দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, স্টেটমেন্ট অন অ্যান্ড স্টেটমেন্ট টু। এখানে বলতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যে, বা দুটোই সত্য না দুটোই মিথ্যে। তাহলে স্টেটমেন্ট অনে বলছে ইমপ্লিসিট মেমোরি রেফার টু ইন্টেনশনাল অথবা ইন্টেনশনাল অর কনসিয়াস রিকালেকশন অফ ইনফরমেশন। মানে এটাই বলছে যে ইমপ্লিসিট মেমোরি মানে হলো সেই মেমোরি যেটা ইন্টেনশনাল বা কনসিয়াসনেস এর সঙ্গে কোনো ইনফরমেশনকে মনে করবে, রিকালেকশন করবে, কালেক্ট করে রাখবে। তাহলে এখানে দেখো কনসিয়াস আর একটা ওয়ার্ড হচ্ছে ইন্টেনশনাল, এটাও তোমরা একটু নজর দিবে। তাহলে আমরা ইমপ্লিসিট মেমোরি দেখেছি যে ইমপ্লিসিট মেমোরি হচ্ছে উইদাউট কনসাসনেস, উইথ কনসাসনেস কি সেটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। তাহলে এখানে যে ইমপ্লিসিট মেমোরির যে ডেফিনেশনটা দিয়েছে সেটা ভুল। স্টেটমেন্ট টু বলছে যে এক্সপ্লিসিট মেমোরি রেফার টু মেমোরি পিপল আর নট কন্টিনিউয়াসলি অ্যাওয়ার বাট দ্যাট ক্যান এফেক্ট দেয়ার সাবসিকুয়েন্ট পারফরমেন্স অ্যান্ড বিহেভিয়ার। এখানে এটাই বলছে যে এক্সপ্লিসিট মেমোরি হচ্ছে সেই মেমোরি যেখানে মানুষ সচেতন থাকে না, নট কনসিয়াসলি অ্যাওয়ার, অর্থাৎ উইদাউট কনসাসনেস। কিন্তু আমরা জানি যে এক্সপ্লিসিট মেমোরি, যেটা আমরা পূর্বে আলোচনা করলাম, যে এক্সপ্লিসিট মেমোরি উইথ কনসাসনেস। তাহলে এখানে এটাও ভুল। তাহলে এখানে যদি আমরা দেখি যে উপরের যে ডেফিনেশনটা দিয়েছে সেটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি, আর নিচের যে ডেফিনেশনটা দিয়েছে সেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি, অর্থাৎ পরিবর্তন করে দিয়েছে।
তাহলে এখানে দুটোই স্টেটমেন্ট ভুল, অপশন 2 রাইট অ্যান্সার। both statement on and statement 2 are incorrect. এবার আমরা পরের কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন ওই একই, দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট অন অ্যান্ড স্টেটমেন্ট 2। আমাদের দেখতে হবে যে কোনটা সত্য বা মিথ্যা, বা দুটোই সত্য না দুটোই মিথ্যা। স্টেটমেন্ট অন বলছে লং টার্ম মেমোরি ইনফরমেশন টাইড পার্টিকুলার টাইম অ্যান্ড প্লেস। এখানে এটাই বলছে যে লং টার্ম মেমোরি পার্টিকুলার টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়, স্পেশালি মেমোরি অফ ইভেন্ট ইন এ পার্সন লাইফ ইজ কল্ড ইমপ্লিসিট মেমোরি। আরেকটা বলছে যে বিশেষ করে কোনো মানুষের জীবনের যে কোনো ঘটনা সম্বন্ধে যে মেমোরি, সেই মেমোরিটাকে বলছে ইমপ্লিসিট মেমোরি। তাহলে আমরা দেখেছি যে লং টার্ম মেমোরি পার্টিকুলার টাইমের জন্য ইউজ করা হয় না, সেটা লং পিরিয়ড অর্থাৎ লং টাইম অর্থাৎ এন্টায়ার লাইফ টাইমের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। এখানে স্টেটমেন্ট অন রং। আর স্টেটমেন্ট 2 বলছে the knowledge that we are not conscious of recalling but that influence our behavior and thought without our awareness is called episodic memory. তাহলে তোমরা স্টেটমেন্ট 2 এ বলছে যে সেই জ্ঞান, যে জ্ঞান কনসিয়াস নয়, কনসিয়াসনেসের সঙ্গে রিকল করা হয় না, কিন্তু যেটা আমাদের ব্যবহার বা থটকে ইনফ্লুয়েন্স করে উইদাউট অ্যাওয়ারনেস, অর্থাৎ উইদাউট অ্যাওয়ারনেস বলতে এখানে উইদাউট কনসাসনেস, যেটাকে বলছে এপিসোডিক মেমোরি। তাহলে আমরা জানি যে এপিসোডিক মেমোরি হচ্ছে একটা এক্সপ্লিসিট মেমোরির একটা ভাগ, আর এপিসোডিক মেমোরি আমরা দেখেছি কি নিয়ে আলোচনা করে। এপিসোডিক মেমোরি আমরা দেখেছি যে স্পেসিফিক কোনো ইভেন্ট, অর্থাৎ স্পেসিফিক কোনো ইভেন্টের সম্বন্ধে কথা বলে। তাহলে এখানে স্টেটমেন্ট 2টাও ভুল। যদি তোমরা দেখো এখানে যে স্পেশালি মেমোরি অফ দ্য ইভেন্ট ইন পার্সন লাইফ কল্ড অ্যাজ ইমপ্লিসিট মেমোরি, এখানে যে ডেফিনেশনটা দিয়েছে, এটা হচ্ছে এপিসোডিক মেমোরি ডেফিনেশন। এপিসোডিক মেমোরি ডেফিনেশন। সো দুটোই এখানে রং স্টেটমেন্ট। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখবো, পরের নেক্সট কোশ্চেন, আর এটাই লাস্ট কোশ্চেন এই লেকচার্সের। বলছে দ্য ব্রেন সিস্টেম দ্যাট প্রোভাইডস memory holding, temporary holding, and processing of information to accomplish complex cognitive tasks such as language comprehension, learning, reasoning is the information that you are focusing on at a given moment and is a concert with. এখানে এটাই বলছে যে কোনো একটা কগনিটিভ টাস্ক যেমন কোনো ভাষাকে বোঝা বা ভাষাকে শেখা, এইসব কিছু, যেটা আমাদের ব্রেনে টেম্পোরারি ভাবে হোল্ড করে রাখা হয়। হোল্ডিং মানে ধরে রাখা, আর প্রসেস করা, যেটা আমাদের ব্রেনে টেম্পোরারি বেসিস, অর্থাৎ টেম্পোরারি বেসিসের জন্য সেটাকে আমাদের ব্রেনে প্রসেস করা হচ্ছে, ধরে রাখা হচ্ছে, এই মেমোরিটা বলছে এই ডেফিনেশনটা কোন মেমোরির সঙ্গে সম্পর্কিত, ইজ কনসার্ট উইথ। কোশ্চেনটা এখানে এটাই বলছে যে কোনো একটা কগনিটিভ টাস্ক, যেমন ধরো কোনো ভাষাকে বোঝা বা শেখা, এই সবগুলো যখন আমাদের ব্রেনে টেম্পোরারি বেসিস রাখা হয় বা টেম্পোরারি বেসিস প্রসেস করা হয়, টেম্পোরারি বেসিস কাজ করা হয়, তো সেই মেমোরিটা এই ডেফিনেশনটা কোন মেমোরির সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা উপরে পড়েছি ওয়ার্কিং মেমোরি টেম্পোরারি বেসিস ইউজ করা হয়, তাহলে অপশন 2 রাইট অ্যান্সার। তো গাইজ আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা হিউম্যান মেমোরি কি বুঝতে পেরেছো, হিউম্যান মেমোরির যে সমস্ত টাইপস গুলো আছে, সাব টাইপস গুলো আছে, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, ডাউট থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো অ্যান্ড
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে এই ভিডিও শেয়ার করো। কিপ লার্নিং, কিপ গোয়িং, কিপ শেয়ারিং।